এই বাচ্চারা কোথায় যাব, কি করব ভাবি রে, কখনো চিন্তা করি রে আমি। হাজবেন্ড মারা গেছে 1 বছর, আমার মাও নাই স্যার। মাত্র 28 বছরের এক তরুণী মা হাসি বেগম ভাগ্যের পরিহাস। আজ তিনিই দাঁড়িয়েছেন মানুষের করুণা আর সহানুভূতির অপেক্ষায়, কারণ জীবন তার কাছ থেকে নিয়ে গেছে সবচেয়ে বড় ভরসা, স্বামীকে। আমি আগে মানুষের সাহায্য করছি, এখন আমি পারতাছি না। আমার হাজবেন্ড মারা যাওয়ার পরে আমি খুব কষ্ট হয়ে গেছে। পোকার কিছু পাচ্ছি না দেখে আমি কাজ করতে চাই, মানুষ কাজ করতে দেয় না আমাকে বাচ্চার জন্য। এখন কি করব, আমি বাধ্য তো। আমি এখন মানুষের কাছে সাহায্য চাই। কেউ রাগারাগি করো, কেউ দেয় না, কত কথা বলে আমাকে যে তুমি জোয়ান মানুষ এই কথা এই কাজ করো কেন। আমি বলছি স্যার কি করব, আমার তো স্বামী নাই। কদিন আগেও স্বামী স্ত্রী আর 2 বছরের ছোট্ট অথৈকে নিয়ে ছোট সংসার ছিল হাসির। স্বামী হঠাৎ স্ট্রোক করে মারা গেলে ভেঙে পড়ে সবকিছু। আয় রোজগারের পথ বন্ধ। অথৈয়ের দুধ, খাবার, চিকিৎসা সবকিছু সামলাতে আজ অনিশ্চয়তার সাগরে ভাসছেন তিনি। হাজবেন্ড মারা গেছে 1 বছর, আমার মাও নাই স্যার। আমার মা মারা গেছে 1 বছর 6 মাস। আমি জীবনে যা করিনি, আমি কখনো ভাবিনি যে আমার এটি করতে হইবে। এখন এই বাচ্চারা কোথায় যাব, কি করব ভাবিনি, কখনো চিন্তা করিনি আমি। আমি এই বাধ্যতামূলক হয়ে যায়, আমি সবার কাছে হাত পাতি, কেউ দেয় না স্যার। আমার স্বামী না মারা গেলে আজকে কোনো কষ্ট হতো না স্যার। অথই মাত্র 2 বছরের শিশু, বাবাকে চিনতে পারেনি ঠিক মতো। মায়ের চোখের পানি আর চরম অভাবই এখন তার প্রতিদিনের বাস্তবতা। তবুও মা হাসি হাল ছাড়েননি। সাহায্য পেলে তিনি আবার দাঁড়িয়ে যেতে চান, মেয়ের ভবিষ্যতের জন্য, নিজের বাঁচার জন্য। হাসি বেগমের মতো হাজারো মানুষ আজ জীবন যুদ্ধে অসহায়। আপনার আমার সবাই, আপনার আমার যা কিছু ব্যবসা একটা কিছু ধরাই দেন, বাচ্চাটা মানুষ করতে পারি আমি। কষ্ট হলে কিছু করার নাই, খাবার লাগে না পেটে, বাসা ভাড়া দেওয়া লাগে না, রুম ভাড়া দিতে হয়তো, খাই না খাই রুম ভাড়া দিতেই হবে। কিন্তু একটু সাহায্য, ছোট্ট সুযোগ বদলে দিতে পারে একটি পরিবারের ভাগ্য। হাসি চান ভিক্ষা নয়, চান কাজের সুযোগ, যেন অথৈয়ের সামনে একটি নিরাপদ আগামীর দাঁড় করাতে পারেন। ক্যামেরায় আশিককে সঙ্গে নিয়ে আমি মোহাম্মদ সোহেল রানা, ঢাকা প্রেস, ঢাকা।